বন্ধুরা, বছরের পর বছর হাতে পায়ে ট্যানিং পড়ে গেছে, তাহলে রান্নাঘরে থাকা দুটি উপকরণ দিয়ে বানিয়ে ব্যবহার করুন। হাত পা হয়ে যাবে দুধের মতো ফর্সা, যত কালো পরত আছে সব ঠিক করে দিবে। দীর্ঘদিন ধরে অনেক কিছুই ব্যবহার করছেন, ফলাফল পাচ্ছেন না, তাহলে একবার ব্যবহারে সব ট্যানিং কালো পরত দূর করবে। আমরা এই সময় অনেক সময় কি হয়, চেহারার যত্ন নেই, কিন্তু আমরা হাত পায়ের দিকে কিন্তু কোনো রকম খেয়াল রাখি না। আর আজকে তাই আমি হাত পার জন্য এমন এক রেমেডি নিয়ে চলে এসেছি, যা একবার ব্যবহার করলে বাজিমাত করবে। আই চ্যালেঞ্জ ইউ, কোনো রকম পার্লারে যাওয়ার দরকার নেই, ম্যানিকিওর পেডিকিওর বাড়িতে বসেই করে নিতে পারবে এবং এত পরিমাণে হাত পায়ের মধ্যে গ্লো আসবে। তো চলো দেখে নেওয়া যাক। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই ফায়দামান একটা রেমেডি আমি আপনাদের কাছে শেয়ার করব, যেটা স্কিনের মধ্যে যত কালো দাগ বা যত কালো পরত থাকুক না কেন সব কিন্তু তুলতে সাহায্য করবে। এবং রাত্রিবেলা আপনারা এটা কেয়ার করতে পারেন বা দিনের বেলাও করতে পারেন, তবে রাতের বেলা কেয়ারটা করলে স্কিনটা ভালো থাকে এবং স্কিনের মধ্যে রক্ত সঞ্চালনটা ভালো হয়। তার কারণে কিন্তু আপনারা এটা রাতের বেলা করবেন এবং এমন কিছু পাওয়ারফুল উপকরণ আজকে ব্যবহার করব। বাড়িতেই প্রত্যেকটা উপকরণ আপনারা পেয়ে যাবেন, কোন রকম বিশেষ টাকাও খরচা করতে হবে না। ফেসিয়ালের চেয়ে 10 গুণ কিন্তু আপনারা মুখের মধ্যে গ্লো আনতে পারবেন। এবং দেখুন, আমাদের বয়স কিন্তু পরপর বাড়তেই থাকছে, একদিন পেরোলেই কিন্তু আমাদের বয়সটাও একদিন কিন্তু পেরিয়ে যাচ্ছে। তার কারণে আমাদের স্কিনটাকে মেনটেন করে রাখা খুবই প্রয়োজন। চলুন তাহলে কি করে আজকের রেমেডিটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, পুরোটা চোখ রাখুন। দেখুন, এখানে একটা বাটি নিয়েছি, আর একটা বাটির মধ্যে কিন্তু টক দই আছে। এই টক দই কিন্তু ন্যাচারালি ভাবে আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে সাহায্য করে, কোমল করে তোলে। আর বিশেষত এখন গরমকাল, সেই কারণে কিন্তু স্কিনটাকে একটু ভালো রাখার চেষ্টা করতে হবে আর মুলায়েম রাখতে হবে। তার কারণে কিন্তু আমি এখানে টক দই ব্যবহার করছি। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই টক দইটা ব্যবহার করবেন, প্রচন্ড পরিমাণে উপকার পাওয়া যাবে। এবং এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, সেই কারণে আমাদের গ্লো আনতেও সাহায্য করে। দেখুন, একটু টক দইটাকে কিন্তু আমি এইভাবে একটু ফেটিয়ে নিলাম চামচ দিয়ে। এর পরের উপকরণ হচ্ছে কস্তুরী হলুদের গুঁড়ি, যেটা কিন্তু স্কিনের জন্য একদম সাজেস্ট একটা উপকরণ। যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা রান্নাঘরে হলুদটাও ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে কস্তুরী হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এই দইয়ের সঙ্গে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই কস্তুরী হলুদ কিন্তু দেখবেন আপনাদের স্কিনের মধ্যে যত কালচে ভাব আছে সেটা দূর করতে সাহায্য করবে। এটা কিন্তু ধীরে ধীরে যত ব্যবহার করবেন ততই কিন্তু কার্যকারী বেশি হবে এবং স্কিনটাকে আপনাদেরকে হেলদি রাখবে, ভালো রাখবে বা চকচকে রাখবে। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে, দেখুন একটা বাটির মধ্যেই কিন্তু আমি মুসুরের ডাল বেটে রেখেছি। এই মুসুরের ডাল কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব 2 চামচ মতো। এই মুসুরের ডাল কিন্তু প্রচন্ড পরিমাণে উপকারী বন্ধুরা, কারণ এই গরমের জন্য কিন্তু আমাদের মুখের মধ্যে কালচে ভাবটা চলে আসে। তার কারণে কিন্তু এই মুসুরের ডালটাও ব্যবহার করতে পারেন, প্রচন্ড উপকারী পাবেন। আর এগুলো তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, তার জন্য আগে থেকেই কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে বেটে নিয়েছি। দেখুন, এই মুসুরের ডাল আর কস্তুরী হলুদ আর কিন্তু আমি দিয়ে দিলাম এই যে টক দই, দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কিন্তু উপকরণ দেব, যেটা আমাদের বলিরেখা পড়তে দেবে না, স্কিনটাকে ভালো রাখবে, হেলদি রাখবে এবং সুস্থ রাখবে, বা স্কিনের মধ্যে ভাঁজ পড়তে দেবে না, দাগ ছোপ দূর করবে, স্কিনটাকে মুলায়েম করবে। এরপরের উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি 1 চামচ বেসন। এই বেসনের ফর্মুলা আপনাদেরকে বললাম প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী। আর বেসনটা দেখবেন একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা স্কিনের জন্য ব্যবহার করব, সেই কারণে কিন্তু এটা ভালো নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। যদি পারেন, যদি মনে হয় যে একটু শক্ত ভাব চলে এসছে, তাহলে কিন্তু এখানে গোলাপ জল ব্যবহার করতে পারেন, কিন্তু এমনি প্লেন জল ব্যবহার করা যাবে না। দেখুন, আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখানে আপাতত আমার কিছুই লাগবে না। দেখুন, একবারে সুন্দরভাবে কিন্তু প্যাকটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, প্যাকটা তো তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব। এটা প্যাকটা লাগানোর আগে কিন্তু একটু ভালো করে ক্লিন করে নেবেন মুখটা, বা যদি মুখটা ধোয়া থাকে ফেস ওয়াশ দিয়ে তাহলে ভালো হয় আরো। দেখুন, সুন্দর করে এরপর কিন্তু আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে পুরো
প্যাকটা কিন্তু আমি মুখের মধ্যে লাগিয়ে নিলাম। এরপর কিন্তু আমি 10 মিনিট মুখের মধ্যে রাখবো। যেহেতু বন্ধুরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, সেই কারণে কিন্তু 10 মিনিট রাখছি। যদি বেশি টাইমও রাখতে পারেন ভালো, 20 মিনিট মতো, তারপরে কিন্তু ক্লিন করে নেবেন। আর একটা সুন্দর জিনিস কিন্তু মুখের মধ্যে ব্যবহার করব, যেটা কোরিয়ানদের মতন আপনাদের স্কিনটাকে উপহার দেবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে আমি 10 মিনিট বাদে ফিরে এলে, দেখুন আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর কিন্তু মুখটাকে ক্লিন করব। তার আগে দেখুন একটু হাতের তালুর মধ্যে আমি অল্প জল নিয়ে নিলাম, দিয়ে কিন্তু একটু মাসাজ করব। দিলে কিন্তু অনেকটা সুবিধা হবে, একটু মাসাজও হয়ে যাবে। রাব রাব করে কিন্তু একটু মাসাজ করে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একটু মাসাজ আমি করে নিয়েছি। এরপরে আমি মুখটা প্লেন জল দিয়ে ক্লিন করে আসছি। দেখুন মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে চলে এসেছি। এখন মুখটা কিন্তু মুছিনি, এই যে ভেজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে মুছে নেব। দেখুন কত সুন্দর, দেখবেন ডিপলি কিন্তু পরিষ্কার হবে। বন্ধুরা আপনারা করে দেখতে পারেন, খুবই ফায়দা, মানে কিন্তু একটা রেমেডি, টাকা কিন্তু খরচা করতে লাগছে না। আমরা যদি একটা বাজার থেকে ফেসিয়াল কিট কিনে আনি, আপনারা নিজেরাই বিচার করে বলবেন কত পড়ে। 300 থেকে 400 টাকা পড়ে ভালো দামেরটা নিতে গেলে। আর যদি আমরা গিয়ে পার্লারে আমরা ফেসিয়ালও করতে বসে যাই, সেখানেও কিন্তু 7 থেকে 800 টাকা আমাদের পড়ে যায়। কিন্তু আমি যদি বাড়িতেই করি, আমার কিন্তু বেশি টাকা খরচা করতে লাগবে না, 10 টাকাও কিন্তু খরচ হয় না। এটা বাড়িতেই তৈরি করা হয়ে যায় খুব সহজেই। দেখুন আমি কিন্তু মুখটা কিভাবে পরিষ্কার করলাম। দেখুন আরো বেশি টাইম যখন রাখবেন, আরো কিন্তু অনেকটা বেশি উপকার পাবেন। দেখুন আরো সুন্দর করে মুখটা তাহলে ক্লিন করে নিচ্ছি। দেখুন সুন্দর করে একবারে মুখটা কিন্তু মুছে নেবেন। এইভাবে সুন্দর করে মুছে নিতে হবে। আর দেখুন কতটা সুন্দর পরিষ্কার লাগছে, একবারে ফ্রেশনেস আপনাদেরকে করে দেবে। আপনারা তো নাইট কেয়ার করার আগে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেন এবং নাইট কেয়ার করেন, তারপর নাইট ক্রিম লাগান। একদম ফেস ওয়াশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে তৈরি করুন, দিয়ে কিন্তু আগে করে নেবেন, তারপরে কিন্তু মুখটা ক্লিন করে নেবেন। এইভাবে আমি যে প্যাকটা তৈরি করলাম, এই প্যাকটা তৈরি করে মুখটা সুন্দর করে কিন্তু ক্লিন করে নেবেন। তারপরে আর একটা বিশেষ উপকরণ কিন্তু আজকে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো, যেটা স্কিনের মধ্যে যত কালো দাগ বা দেখবেন এই চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, এই পোষণ গুলো কালো কালো হয়ে যাচ্ছে, নাকের পোষণ কালো হয়ে যাচ্ছে, সব কিন্তু দূর করতে সাহায্য করবে। সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন নিয়েছি আমি এখানে একটা কোরিয়ান ক্যাপসুল। একটা নিলেই কিন্তু যথেষ্ট, পুরো মুখেই হয়ে যায়। এখানে কিন্তু যতটা দামের নেবেন 200 পিস করে কিন্তু কৌটোর মধ্যে থাকে। প্রতিদিন দুটো করে ব্যবহার করতে হয়। একটা কিন্তু ব্যবহার করতে হয় বিকেলের দিকে বা দুপুরের দিকে। বিকেলের দিকে করাইতেই ভালো, আর একটা করতে হয় রাতের দিকে। দেখুন এটাকে আমি ফুটো করে নিচ্ছি একটু সেফটি পিনে। দেখুন আর এটার মধ্যে কিন্তু লিকুইড আকারে থাকে। এই যে আমি নিয়ে নিচ্ছি, এই যে দেখুন কতটা আছে দেখুন। আর একদম কিন্তু ময়শ্চারাইজারের মতন কিন্তু একবারে কাজ করবে। এই যে দেখুন আমি একবারে চিপকে নিলাম। আর এটাকে কিন্তু একটু আঙুল দিয়ে এইভাবে মেল্ট করে নিতে হবে, ঘুটে নেবেন, তারপরেই কিন্তু মুখের মধ্যে ব্যবহার করবেন। দেখুন এরপর পুরো মুখে সুন্দর করে নিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে একবারে আমি মুখের মধ্যে একবারে লাগিয়ে নিলাম। এটা কিন্তু কোনো রকম ভাবে তেল তেলে ভাব করে না, এটা কিন্তু খুব সুন্দর একটা দেখবেন ব্রাইটনেস নিয়ে আসবে। যে অনেক সময় কি হয়, ময়শ্চারাইজার নেওয়ার পর দেখবেন তেল তেলে ভাব হয়ে যায়। এটা কিন্তু নেওয়ার পরে দেখবেন একটু কিন্তু তেল তেলে ভাব হবে না, কিন্তু আপনাদেরকে একদম গ্লাসি স্কিনের মতন দেখতে লাগবে। দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এটা লাগিয়ে নিলাম। এটা কিন্তু আপনারা প্রতিদিন যদি ব্যবহার করতে পারেন খুবই উপকার পাবেন। আশা করি আজকের রেমেডিটা প্রত্যেকের ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের কাছে দেখা হবে। নমস্কার, গুড নাইট, টাটা।